বাদশাহ আকবর এই পয়লা বৈশাখ বাংলা মাসের প্রথম আবিষ্কারকারক সম্রাট বাদশাহ আকবর এই পয়লা বৈশাখ শুরু করছে চৈত্র মাসের শেষ দিনে। আর পয়লা বৈশাখের প্রথম দিনে শুভ খাতা হাল খাতা ফুইন্না নামে যে আমরা প্রসিদ্ধ আছি, এইটা তিনি সৃষ্টি করছে। এই কারণে করছে তার রাজারা যে আমলে ছিল, ওই আমলে মানুষ কৃষিকাজ করত, কৃষিকাজের মধ্যে তাদের ট্যাক্স দিতে হইতো, খাজনা দিতে হইতো, রাজস্ব আদায় দিতে হইতো। এই কারণে বাদশাহ আকবর এই জিনিসটা সৃষ্টি করলেন। আজকে দেখা যায় এই পয়লা বৈশাখের নামে হিন্দুদের সাথে মিলাইয়া মুসলমানের বাচ্চারা ইমান নষ্ট কইরা পয়লা বৈশাখে ফান্তা ভাত আর ইলিশ মাছ খাইয়া আর হিন্দুদের মতো বিভিন্নভাবে সিঁদুর দিয়া বিভিন্নভাবে শরীর আঁকড়াইয়া মুসলমানি ইমাত্রত নষ্ট করিয়া দেয়। কোথায় থেকে পয়লা বৈশাখ শুরু হয়েছে তুমি কি জানো? পয়লা বৈশাখ আইলে ডোল তবলার রাস্তা শুরু, ইতিহাস জানো নি মিয়া? হিন্দুদের সাথে মুসলমানের বাচ্চারা আজকে ইমান বিক্রি করে দিতে আছে, হিন্দুদের মতো সিঁদুর দেয়, শাড়ি পরে, পয়লা বৈশাখে একতারা দোতারা আগলা দিনের ওই যে জিনিসগুলো আছে এইসব ছবিওয়ালা শাড়ি পরে আর বিশ্রীভাবে সমাজে যুবকদেরকে আকৃষ্ট করে সমাজকে এমন নোংরামি করে নিয়ে গেছে। অথচ বাদশাহ আকবরের তার দৃষ্টি ছিল যে আমি বাংলার মানুষ থেকে আমি যে একটা ট্যাক্স নেব, এই হিসাবে উনি এই পহিলা বৈশাখটা শুরু করলেন চৈত্র মাসের। আপনি ইতিহাস পড়ছেন জানেন নি জীবনে? ইতিহাসের পৃষ্ঠা তো খুলছেন না, আর বলবেন হুজুর মৌলবী কিতা কয়, হুজুর কোথায় থেকে এই কথা কয়। আপনি ইতিহাস শোনেন, বাদশাহ আকবরের ইতিহাস যে কিতাবে লেখা আছে, বাদশাহ আকবর আইনি কিতাবের ভিতরে আপনি পড়েন, ইতিহাস লেখা আছে তিনি কেন এই পহিলা বৈশাখটা শুরু করছে। আজকে আমাদের সুশীল সমাজরা মঙ্গল যাত্রা মানে শুভ হইব বলে এই দিনে, আরে বেটা তোমাকে যে আল্লাহ সৃষ্টি করলো ওই আল্লাহর ইবাদত বন্দিগি না কইরা তুমি ওই ফেসা বুতুম ফেসা এরপরে বিভিন্ন দৃশ্য আইকা এগুলা নিয়ে যায় শুভযাত্রা বলে। বছরের শুরুর দিন যদি ফান্তাবাদ আর ইলিশ মাছ খায় তইলে বলে সারা বছর ভালো জিনিস খাইব। এই কুসংস্কার আমাদের ভিতরে হিন্দু আনি ঢুকিয়ে দিছে। আজকে আমরা মুসলমান, এই হিন্দুত্ব ঢুকিয়ে দিছে। আজকে আমাদের মুসলমানের ভিতরে এই কুকথা, কোরআন হাদিসে যে কথা নাই ওই কথা ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে আমাদের মুসলমানের ছেলে মেয়েরা নষ্ট হইয়া যাইতে আছে। কেমন নষ্ট হইয়া যাইতে আছে? তার ভিতরে যে ঈমান নাই এবং ইসলামের ভিতরে যে পরিপূর্ণ নাই, এই কারণে সে ভালো কাজ করতে পারে না।